মালদ্বীপে অবস্থিত বিভিন্ন কোম্পানি থেকে মিসিং বা পলাতক প্রবাসী কর্মীদের বৈধকরণ বা নিয়মিতকরণের জন্য একটি নির্দেশনা জারি করা হয়েছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করে। এর আলোকে ৩০ দিনের মধ্যে মিসিং রিপোর্ট বাতিল করার আবেদন করা হবে। তবে এই সময়সীমা পার হয়ে গেলে মিসিং রিপোর্ট বাতিলের জন্য নিয়োগকারীকে ১০,০০০ রুপিয়া ফি দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০,০০০ টাকা। এমনকি নতুন মিসিং রিপোর্টের জন্য ১,০০০ রুপিয়া ফি প্রদান করতে হবে। তবে কোনো কর্মী তার কোম্পানির গাফিলতির কারণে পালিয়ে গেলে কোম্পানিকে ২,০০০ রুপিয়া জরিমানা ধার্য করা হবে। মালদ্বীপে অবস্থিত বিভিন্ন কর্মস্থল থেকে নিখোঁজ অভিবাসী কর্মীদের শনাক্তকরণ সংক্রান্ত তথ্য আগামী সপ্তাহের পর থেকে প্রবাসী সিস্টেমে জানানো হবে। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ বলেন, মিসিং রিপোর্ট বাতিলের এই সুযোগের মাধ্যমে অনিয়মিত কর্মী যারা বিভিন্ন সময় কোম্পানি থেকে পালিয়েছেন তারা মালদ্বীপ সরকারের নিয়মিতকরণ প্রক্রিয়ার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন।